এটা যখন কিছুতেই সায় দিচ্ছিল না আর চেনা ডাক্তারদের ওষুধেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখনই সিদ্ধান্ত নিলাম একটু দূরে যাওয়ার। হ্যাঁ, চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম সমুদ্র উপকূলের শান্ত শহর পন্ডিচেরিতে। কিন্তু এখানে পা দেবার পর থেকেই শরীরের কষ্টটা পুরোপুরি চলে গেছে, একটা মানসিক শান্তি মিলেছে এখানকার পরিবেশ দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অনেক দিন বাদে আমি একটা লং ভিডিও পোস্ট করব। তো আমি একটু বেরিয়েছিলাম সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার জন্য। এখানের পাশেই হচ্ছে একদম 4-5 মিনিট দূরত্বে বে অফ বেঙ্গল। রাস্তার দুপাশ থেকেই বিভিন্ন ধরনের ফলের গাছ, আর সব থেকে বেশি রয়েছে নারকেল গাছ, যেটা দেখতে এত সুন্দর লাগছে। তো আমি যাচ্ছি, যেতে যেতে তোমাদেরকে এখানকার ঘর দৌড় আর এত সুন্দর সুন্দর মন্দির, এখানে ট্র্যাডিশনাল সব কিছুই তোমাদেরকে শেয়ার করব। তোমরা শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখানের একটা বিষয় হলো যে এখানের প্রায় 25% হচ্ছে ফিমেল রাইডার। আর মানে প্রতি মেয়েরা বা এখানকার মানে 60-65 বছরের বয়স্ক বৃদ্ধারাও মানে বাইক চালিয়ে, বাইক না সরি, স্কুটি চালিয়ে তারা যাওয়া আসা করে। এখানে মানুষ হাঁটে খুব কম। মানে আমি দেখেছি, মানে আমি এই মনে হয় এই রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছি, কেউ একজন তেমন হাঁটে না। প্রত্যেকের বাড়িতে এক একটা করে বাইক বা স্কুটি থাকবেই। এখানকার মানুষরা ভীষণ মানে হার্ড ওয়ার্কিং, মানে এদের প্রচুর জায়গা জমি যেখানে সারা বছর এনারা চাষ করে। তবে একটা জিনিস এখানে খুব অদ্ভুত লাগে আমায় দেখে। আমি প্রায় আমার রুম থেকে রক বিচ হচ্ছে 10 মিনিট মতো। তো তার মধ্যে আমি প্রায় 8টা থেকে 9টা বার কাউন্টার দেখেছি আমি। এইটা আমার খুব বাজে লেগেছে এখানে। এটা এনাদের কাছে হয়তো অনেক নর্মাল দেখাচ্ছি। এখানে প্রতি 4 থেকে 5 মিনিট অতিক্রম করার পর দেখা যায় একটা করে বার কাউন্টার। ওপেনলি এখানকার মানুষজন বিয়ার খায়, দারু পান করে। এখানকার ফেমাস ফুল হচ্ছে এই যে গেরুয়া কালারের যে ফুলটা, যে ফুলটার নাম আমি জানি না। প্রত্যেকের মাথায় দেখে এই ফুলটা আমি ভীষণ পরিমাণে ফেমাস। মানে এই ফুলটা আমি, সাদা ফুল তো দক্ষিণ ভারতের একটা ঐতিহ্য, বাট এই ফুলটাকে আমি বেশি মানে লোকের মাথায় দিতে দেখেছি, গেরুয়া কালারের, যেটা প্রত্যেক বাড়ি চাষও হয় আমি দেখেছি। অল্প করে নিজেদের মাথায় দেওয়ার জন্য হয়তো প্রত্যেকটা বাড়ি অল্প হলেও চাষ হয়। মাই গড, দারুর বোতল গুলাচ্ছে এখানটায় পুরো বার। এখানে 4-5 মিনিট অন্তর অন্তর একটা করে বার। এটা আমাকে ভীষণ একটা স্তম্ভিত করে ফেলেছে যে এখানকার মানুষজন এত দারু পান করে, এটা আমার জানা ছিল না। বার কাউন্টার গুলোও খুব সুন্দর, মানে একটা বেশ অ্যাস্থেটিক। এখানে প্রত্যেকের বাড়িতে এই যে রাবণের মুখ দেখা যায়। এই যে একটা বার কাউন্টার, এই যে বারের ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঙ্গিং বার। কিছু দূর গিয়ে আবার একটা বার, ওই যে, মানে বুঝতে পারছো এখানে বারটা ঠিক কেমন ভাবে চলে। এখানকার মানুষজন রাত্রেবেলা ওপেন রাস্তার ধারে বসে দারু পান করে। এই একটা বার গেল, আবার ওই দেখো ওই একটা বার। আর ঘন ঘন পিমস হসপিটালের বাস যায় এখান থেকে। রাস্তাঘাটের পরিষেবাটা খুব সুন্দর। আমি কোনো একজন মানুষকে হেলমেট পরতে দেখিনি। এমনকি কালকে আমার সামনে একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে, বেশ বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটেছে। মানে একজনের মাথার এখান থেকে পুরো চামড়া উঠে গেছে। ভিডিওটা আমার কাছে আছে, যদি মনে হয় আমি অ্যাড করে দেবো। তো যাই হোক, আমি মানে 2-3 মিনিটও আসতে পারিনি, এই যে আবার একটা বার। মানে এখানে বারটা বিশাল চলে, মানে 2-3-4 মিনিট অন্তর অন্তর করে বার। মানে এইটা আমাকে একটা দারুণ ভাবিয়েছে যে এখানকার মানুষ কতটা মদ্যপানে আসক্ত। সকালে ঘুম থেকে উঠে এখানকার বাড়ির মহিলারা দরজার সামনে জল ঢেলে পরিষ্কার করে চালের গুঁড়ো দিয়ে যে জ্যামিতিক নকশা বা আলপনা আঁকেন, তাকে তামিল ভাষায় কোলাম বলা হয়। আগেই বলেছি এখানে বারের কাউন্টারটা এত পরিমাণ যে এখানে তুমি রাস্তাঘাটে এরকম মদ্যপান ব্যক্তিদের শুয়ে থাকতে দেখতে পারবে, কিন্তু কোনো ঝামেলা হতে দেখিনি আমি। আর প্রত্যেকে বাজার করতে বেরোক বা যাই করুক, তাদের ইচ্ছে মতো পছন্দের ফুল মাথায় লাগিয়ে সুন্দরভাবে সেজে গুজে বেরোয়, যেটা মানুষজন এত সুন্দর ঘর দোর সাজিয়ে রাখে না, আমি দেখাবো তোমাদেরকে, যাই। এখানে পথে ঘাটে চলতে ফিরতে এত সুন্দর সুন্দর মন্দির দেখা যায়। এখানে মনে হয় বিজেপি সরকার জিতেছে। তো যাই হোক, সেটা পরের কথা।
এখানে পথে চলতে ফিরতে এত সুন্দর সুন্দর মন্দির দেখা যায়, যেখানে হাতের কারুকার্য শিল্পীর এতটা সুন্দর। মানে আমাদের ওখানে মন্দির অবশ্যই সুন্দর নিঃসন্দেহে, কিন্তু এত সুন্দর হাতের কাজ অসম্ভব সুন্দর। দেখো তোমরা কারুকার্যগুলো, শুধু দেখো তোমরা। ও, আমি জানি না, তবে হ্যাঁ, সরস্বতী, লক্ষ্মী দেবী, গণেশ, না না গণেশকে দেখতে পাচ্ছি না, ওটা মনে হয় আহ গরুই আছে, কৃষ্ণ আছে, শিব আছে, আহ আর রাম, লক্ষ্মণ, সীতা। প্রত্যেকটা গলির পাশের যে ঘরগুলো এতটা সুন্দর, না দেখলে বিশ্বাসই করা যাবে না। প্রত্যেকটা ঘরের সামনে এরকম সুন্দর করে আলপনা করে রেখেছে, যেটা এনাদের ট্র্যাডিশনাল। আর প্রত্যেকটা ঘরের সামনে এরকম রাবণের মূর্তি আছে। আর এই ঘরগুলো বাইরে থেকে যতটা না সুন্দর, এর ভেতরে অপরূপ সুন্দর। এমনকি আমি কাল রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছিলাম এমন একটা বাড়ি, যেখানে বাইরেটা নর্মাল, উপরে টিন দেওয়া, আর ভিতরটা টাইলস বসিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজানো। প্রত্যেকটা বাড়ির সামনে কত সুন্দর করে ফুলের বাগিচা সাজানো আছে, দেখলেই বোঝা যায় এরা কতটা নিজেদেরকে সাজিয়ে রাখতে ব্যস্ত, কতটা এরা মানে একটা শৌখিনতায় থাকতে অভ্যস্ত। প্রত্যেকটা মানুষ ভীষণ ফুলপ্রেমী, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাছ আছে। এই আলপনাটা আঁকার পেছনে একটা কারণ রয়েছে, যেটা আমি জানতে পেরেছি। এখানে বিশ্বাস করা হয় কোলাম দেখলে ধনদেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন এবং নেতিবাচক শক্তি বা অলক্ষ্মী দূরে থাকে। আমার বাড়ির ধারে আশেপাশের মানুষ যারা কাজে আসতো, তাদের মুখে শুনেছি যে ওখানকার মহিলারা এরকম সকাল হবে সুন্দর করে সেজে গুজে মাথায় ফুল দিয়ে বাড়ির সামনে আলপনা করে। তো এই কথাটা শুনে অতটা ফিল পেতাম না, কিন্তু নিজের চোখের সামনে দেখে যে ফিলটা অনুভব করতে পারছি, সেটা আলাদাই ব্যাপার। এটা মনে হচ্ছে দেখে এটা একটা নর্মাল গলি, বাট ওয়েট ওয়েট 1 মিনিট, জাস্ট ওয়েট 1 মিনিট। ও মাই গুডনেস, ওয়েট। এটা সমুদ্রের পাশে হওয়ায় যত সম্ভব মনে হচ্ছে মন্দিরের কালারটা একটু ফেড হয়ে গেছে, তবে কি দারুণ, দারুণ একটা ব্যাপার। তোমরা ওয়েট করো, শুধু দেখো জায়গাটা। হাই শান্তি। কি অসাধারণ জায়গাটা, একটা ছোট গলি শেষ আর শুরু একটা বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র। দ্য বে অফ বেঙ্গল। এখানকার মানুষদের সাথে যে একটু কথা বলে আলাপ পরিচয় করবো, একটু জানবো, কিন্তু ভাষাই জানি না। এটাই হচ্ছে এখানকার সব থেকে বড় প্রবলেম আমাদের জন্য। মনে হচ্ছে একটা নৌকা নিয়েই পাড়ি দেই। আমরা গিয়েছিলাম কালকের ওখানে কালাপেট বিচে, আজকের এসছি রক বিচের খোঁজে, বাট রক বিচ তো দেখতে পাইনি। মানে লোকেশনটা অনেক দূর দেখাচ্ছে, তো আমরা মনে করলাম, মনে হলো যে কোনো একটা গলি থেকে ঢুকেই ধারে আসলেই সমুদ্র দেখতে পাবো। তো আমরা যে কোনো একটা গলি থেকে ঢুকেই আমাদের মনে হচ্ছে এরকম যে না, এখানে কোনো সমুদ্র পাওয়া যাবে না। ও মা, গলি শেষ হতে দেখলাম একটা সমুদ্রের বিশাল গর্জন। তখন মনে হলো না, আমরা পাশেই আছি। এক একটা গর্জন এমন ভাবে ছাড়ছে, মনে হচ্ছে যেন সব কাঁপিয়ে তুলছে চারিদিকে। এখানের মানুষজন কিভাবে যে থাকে, আমার একটা বলার বিষয় হচ্ছে, এখানে আমার মনে একটা ভীষণ বড় প্রশ্ন, যে এখানে নর্মাল টাইমে এতটা ঢেউ, এত তীব্র গর্জন, ঢেউয়ের প্রকোপটা শুধু একবার দেখে নাও, তাহলে জানি না যখন দুর্যোগের টাইম এই সাগর কি পরিমাণ এই সমুদ্র ভয়ঙ্কর আকার ধারণ করে।
ভয় লাগছে না? डर नहीं लग रहा है आपको? বাচ্চারা কি সুন্দর করে জলে লাফছে, আমার তো এখানে লাফতেই ভয় করছে, মনে হচ্ছে পা পিছলে আমি পড়ে যাব। ও মাই গড! তো এখানে চারিদিকে ছোট্ট ছোট্ট ঘর করা আছে, মৎস্যজীবীরা এখানেই থাকে, এখানে থেকে মাছ ধরে, এখানে থেকে মাছ ধরে। তো এনাদের তো বাচ্চা কাচ্চা এখানে প্রচুর আছে। তো আমার এই জিনিসটা খুব ভয় লাগে, ভুল করে ধরো একটা বাচ্চা জলে তলিয়ে গেলে তাকে কি আর খুঁজে পাওয়া যাবে? এটা আমার ভীষণ একটা জানি না, মাথায় এলো তাই বলে ফেললাম। আমার এখানের মানুষদেরকে খুব কথা বলতে ইচ্ছা করছে, জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, চেষ্টা করব কথা বলার। আন্না, इधर आओ, सुनिए, आपको हिंदी आती है? आप लोगों का नहीं आती? ভাষা নেই समझ आया, আমাদের ভাষা ওরা একদমই বুঝতে পারছে না। हिंदी आती है आपको? हिंदी no, no. ঠিক है, আউট মাইকে তোমাদের সমুদ্রের গর্জনটা একবার দেখাই। দেখো বাচ্চারা আরো বেশি পরিমাণে এক্সাইটেড হয়ে ওরা লাফছে আমাদেরকে দেখানোর জন্য যে ওরা কতটা সাহসী। এদের জন্য খাবার আনতে হতো। হাই, হ্যালো দোস্ত। কি ভালো লাগে সমুদ্রের পাড়ে বাচ্চাদের ছোটাছুটি, দৌড়াদৌড়ি, একটা বেশ নস্টালজিক ফিল আসছে। এভরিওয়ান হাই হাই। আমি যদি এদের ভাষা বুঝতে পারতাম তাহলে এদের ভাষা এদেরকে ধন্যবাদ জানাতাম, আরো অনেক কিছু বলতাম। হ্যাঁ, উই আর অল ফ্রম ইন্ডিয়া। বুঝি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরা আমাদের পেছন ছাড়ছে না, যেখানে যাচ্ছি আসছে ভীষণ। এখানকার বা চারপাশের মানুষদের নিয়ে আমার মধ্যে অনেক কিউরিসিটি আছে, একটু জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। একদিন টাইম করে খাতায় নোট ডাউন করে আমি আসবো, এনাদের সাথে পরিচয় করব, কথা বলবো, এখানকার মানুষদের সম্পর্কে জানবো। ইচ্ছে করছিল আমার সব ক্লান্তি এই ঢেউর সাথে বিলিয়ে নেই, ইচ্ছে করছে এদের সাথে আমিও মাছ সমুদ্রে গিয়ে পাড়ি দেই, কিন্তু কোথায় যাব আর, সেই আসতে হবে এই ধরি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে পন্ডিচেরিতে ডাক্তার দেখানো নিয়ে, রুম নিয়ে, এখানকার টোটাল হাসপাতালে কিভাবে কোথায় গিয়ে পরিষেবা নিতে হয়, সব কিছু ডিটেলসে আমি বলে দেবো, তোমরা কমেন্ট করে জানিও। আমি তাহলে এটা নিয়ে একটা নতুন ভিডিও আপলোড করব, যেটাতে তোমাদের অনেকটাই হেল্প হবে, কারণ আমাদের দক্ষিণবঙ্গের প্রায় মানুষ আসে পন্ডিচেরিতে দেখাতে ডাক্তার। আজ আমি একা একটা মেয়ে কখনো ভাবতে পারিনি যে বাড়ি ছাড়া এত দূরে আসার একটা সিদ্ধান্ত নেব, নিজের শরীরটাকে যত্ন নেওয়ার। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দেশের বাইরে বা একটু দূরে গিয়ে চিকিৎসা করাতে ভয় পান, ভাষা না জানা বা অচেনা পরিবেশের কারণে। তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, সঠিক তথ্য আর একটু সাহস থাকলে যে কোনো জার্নি সহজ হয়ে যায়। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে আসবে এবং সাহস যোগাবে। শুধু শুরুটা করতে হবে। আমি এই যে একা একটা পথ শুরু করলাম, আমার এরপরে না একটা নিজের মনের মধ্যে সাহস জন্মেছে, এরপরে যত জার্নি আমি একাই করতে পারবো উইদাউট এনি। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো, কমেন্ট করো ভালো ভালো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি পন্ডিচেরির। তো ঠিক আছে, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।